নমস্কার সকলকে, আমি শুভেচ্ছা। আর আমার চ্যানেল স্মাইলস মমসে আজকে এসেছে একটি ভিডিও, যে ভিডিওটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে। মানে আজ আমাদের ৮ বছরের বিবাহিত জীবন পূর্ণ হলো। এখনো হাজার হাজার পথ একে অপরের সাথে চলা বাকি। আজকের দিনটা যেহেতু একদম সপ্তাহের মাঝখানে, আজ বৃহস্পতিবার, তাই সেরকম কোনো রকম কোনো বড়সড় প্ল্যান নেই। নিজেদের মধ্যে ছোটখাটো করে নিজেদের মতন করে নিজের আনন্দ করব, এটাই ভেবেছি। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে হাতে খুব অল্প সময় পেয়েছি, তার মধ্যে স্নান করে একদম যাচ্ছি কাছেই কাশিমবাজার বিষ্ণুপুর কালীবাড়িতে। আমরা যারা বহরমপুরবাসী বা যারা কাশিমবাজার আশেপাশে থাকো তারা সবাই জানো যে মা বিষ্ণুপুরের কতটা জাগ্রত। আমি এর আগের বছরও কিন্তু মায়ের কাছে পুজো দিতে এসেছিলাম। এখানে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয় না, তো সেই জন্য খুব বেশি তাড়াহুড়ো করব না, কারণ 10:30টায় ছেলের স্কুল ছুটি। এখন প্রায় ঘড়িতে 9:35-40 মতন বাজে। তো এখন মন্দিরের দরজাটা বন্ধ আছে, আমাদের লাইনে দাঁড়াতে বললো। খুব বেশি ভিড় নেই। শুরুটাই করেছি মায়ের কাছে পুজো দিয়ে, বলতে পারো এটাই সব থেকে বড় দিন, মানে দিনের মধ্যে সব থেকে বড় জায়গা এটাই ছিল যে একটুখানি মা কালীর কাছে গিয়ে আজকের দিনটিতে পুজো দেব। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর সামনের থেকে তোমাদের সকলকে একবার মাকে দর্শন করালাম। মা কিন্তু ভীষণ জাগ্রত, আর মায়ের এই মূর্তিটা কিন্তু অপূর্ব সুন্দর। তো এখানে পুজো দিয়ে মনটা একদম শান্ত হয়ে গেছে। এরপর আমরা সোজা চলে যাব বাড়ির দিকে। এরপর তোমাদের দাদা যাবে তানকে স্কুল থেকে আনতে, আর আমি গিয়ে করব ঘরের পুজো। তারপর সারাদিন নিজেদের মতন দুপুরে রান্না বান্না ঘরেই করব। ইচ্ছে আছে সন্ধেবেলার দিকে বাইরে একটু কোথাও ঘুরতে যাওয়ার। চলো, চলে এসেছি বাড়িতে। এসে দেখো আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। আর এক হাতে না সেভাবে ক্যামেরা করতে পারিনি, তো সেই জন্য দেখাতে পারিনি। বাড়িতে এসে আরো অনেক কিছু ছোটখাটো কাজ ছিল, করেছি। তানও স্কুল থেকে চলে এসেছে। আর লাঞ্চে খুব সিম্পল মেনু ছিল, ইলিশ ভাতে, আর সাথে ছিল ইলিশ মাছের তেল ভাজা। খুব বেশি কিছু আজকে করিনি। এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা আমরা করেছিলাম। তারপর তোমাদের দাদা চলে গেছিল অফিসে, আমি ছিলাম তানকে নিয়ে বাড়িতে। দিয়ে সন্ধে এই 7:30-8টা নাগাদ একটু রেডি হয়ে আমরা গিয়েছিলাম একদম আমাদের কোয়ার্টার থেকে কাছেই হোটেল লেক ভিউ, এটা লালদিঘির ধারে। আগের বছরও আমরা এখানে এসেছিলাম। আমার খুব ভালো লাগে এখানকার অ্যাম্বিয়েন্সটা, আমার খুব ভালো লাগে। আর এখানে যে রেস্টুরেন্টটা ছিল সেটা বন্ধ ছিল, একদম রুপটপে আমাদের বসতে বলা হয়েছিল। ওখানেও ছোট মতন রেস্টুরেন্ট আছে। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ, আর পুরো শহরটা কিন্তু দেখা যায়। কিন্তু এই মুহূর্তে তোমাদের দেখাতে পারবো না, যেহেতু অন্ধকার। কিন্তু ছোট ছোট আলো বাইরে জ্বলছিল। সুইমিং পুলটাও বন্ধ ছিল। আর তান তো এতটা খোলামেলা জায়গা থেকে বেজায় খুশি, সে অনেক খেলাধুলো করেছে এখানে। এই সন্ধ্যাবেলায় একটু এখন একসাথে বেরিয়ে নিজেদের একটু ভালো লাগছে, কারণ এদিকে আকাশের অবস্থাও ভালো না, যখন তখন বৃষ্টি আসবে। তাই তাড়াতাড়ি আছি, তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাব। তবে আমি রেস্টুরেন্টের ভিতরে গিয়ে জানতে পারি যে তোমাদের দাদা একটা ছোট্ট কেক অ্যারেঞ্জ করেছে, যেটা আমি পুরোটাই সারপ্রাইজ। এখানে এসে আমি কিচ্ছু জানতাম না সেটার বিষয়ে। তো সেটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি জানি আসবো, একটুখানি খাওয়া দাওয়া করবো, চলে যাব। এই ব্যাপারটা যে মাঝখানে আছে সেটা একদমই জানতাম না। তো চলো এবার রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। চলে এসেছি ভেতরে, আর এইখানে আমাকে দিয়েছে তোমাদের দাদা একটা ফুল, আর সাথে ছিল চকলেট। চকলেট আমার সবসময়ের পছন্দের, ভীষণ ভালো লাগে। যদি এখনো ছেলের জন্য পুরোটা ভাগ বসাতে পারি না। এই দুটো জিনিস পেয়ে কিন্তু মনটা খুব খুশি হয়ে গেছিল, খুব ভালো লাগছিল। আর ওই ছোট বললাম তোমাদেরকে, খুব কিছু এমন ছিল না। ওই নিজেদের মতন করে নিজেরাই একে অপরের সাথে একটুখানি সময় কাটিয়েছি। আমাদের এই রেস্টুরেন্টে আসলে খুবই ভালো লাগে, কিন্তু এই রেস্টুরেন্টের একটাই সমস্যা, এখানে খাবার প্রচন্ড দেরি করে দেয়। তো এই দেখো এখানে হার্ট শেপের এই কেকটা দাদা নিয়ে এসেছে। কেকটা ভীষণ টেস্টি ছিল খেতে। তো একসাথে একটু দুজনে কেক কাটিং করলাম, তারপরে ওই একে অপরকে খাওয়ালাম। এটাই আর কি, এটাই ছিল আমাদের অ্যানিভার্সারির দিনটাই আর কি, এরকম ভাবে আমরা আনন্দ করেছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে একটুখানি স্টার্টারে কিছু খেয়ে খাবার দাবার একদম প্যাক করিয়ে নিয়ে বাড়ি চলে যাব। কিন্তু ওই যে এখানে খাবার অর্ডার দিলে মিনিমাম 1 ঘন্টা ওয়েট করতেই হয়, প্রচন্ড দেরি করে খাবার দিতে। এটাই একটা দিক এখানের। কিন্তু এটা রেস্টুরেন্টে গেলে সমস্যাটা হয় না, কিন্তু এই রুপটপে বসলে ডেলিভারিটা দিতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য আমাদের প্রায় 1 ঘন্টা 10 মিনিট ওয়েট করতে হয়। আমরা ভাবলাম আর বাড়ি যাব না, খিদেও পেয়ে গেছিল। সেই জন্য আমরা এখানেই খাবার দাবার খেয়ে বাড়ি গিয়েছিলাম। এরপর চলে এসেছে কাশিমবাজার কাঁচা আমের শরবত, মানে মেনু কার্ডে এইভাবেই লেখা ছিল।
দুর্দান্ত স্বাদের ছিল এই শরবতটা। আর স্টার্টারে নেওয়া হয়েছিল কাবাব। কাবাবটা আমার খুব বেশি ভালো লাগে না, কাবাবের মধ্যে রেশমি কাবাবটা আমার খুব ভালো লাগে। ভালো লাগে মানে খুবই পছন্দের, কিন্তু রেশমি কাবাবটা এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না ওনাদের কাছে। তো এই কাবাবটার কি নাম আমি সঠিক জানি না। আর মেন কোর্সে নিয়েছিলাম নান আর মাটন কষা, খুব সিম্পল মেনু। আর তানকে কিন্তু আমরা খাইয়েই নিয়ে এসেছিলাম, আর এখানে আমাদের সাথে তান একটু নান খেয়েছিল। নান খেতে তান খুব ভালোবাসে। তো এই ছোট্ট একটা ভ্লগ, নিজেদের মতন করে নিজেদের বিবাহবার্ষিকটা আমরা পালন করেছি। তোমরা সবাই আশীর্বাদ করো, সবাই পাশে থেকো। আর অনেকটা দেরি হলো আমার চ্যানেলে ভিডিও আসতে, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আশা করব তোমরা সবাই ভালোবাসা দেবে। আর এখানে একটু তানের সাথে খুনসুটি করছিলাম, ও বলছিল ভিডিও করছো আমাকে একটু দেখাও, তো সেজন্য ওকে একটু ভিডিওতে নিয়েছি। খুব ভালো কাটলো, নিজেদের মতন করে সত্যি খুব ভালো কাটালাম। চলে এসেছে মুখশুদ্ধি, এটাও কিন্তু ছিল আমের ফ্লেভারের, দারুণ ছিল খেতে। তো এই ছিল আজকের ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা কমেন্ট করো, পারলে একটা লাইক দিও। আর খুব তাড়াতাড়ি আরো কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, তাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার এই স্মাইলস মম চ্যানেলটির পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাইকে টাটা।